হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, জানি তোমরা বাইরে অনেক আওয়াজ পাচ্ছ, কারণ কি সামনেই এখন ভোট। এখন প্রায় ভয়েস ওভার দেওয়া প্রায় পসিবলই হচ্ছে না, তাই আমার ভিডিও অনেকই কম আসছে। আজকে আমি বসে পড়েছি যে নিজেকে একটুখানি সময় দেবো, কারণ কি ডেলি রুটিনে নিজেকে সময় দেওয়া হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম একটু নিজেকে সময় দিই। আমি ফেস ইরেজ করার জন্য বেশিরভাগই ময়েশ্চারাইজার ইউজ করি, কারণ কি আমি অ্যালোভেরা জেলটা অতটা প্রেফার করি না, কারণ কি ওটা বারবার রিঅ্যাপ্লাই করতে হয়। দেখো মুখে কতটা ডেড সার্কেলস জমেছিল, পুরো পুরো বোঝা যাচ্ছে। দেখো এবারে ফেসটা ক্লিন করার পর অনেকটাই ক্লিন লাগছিল নিজেকে। তারপরে আমি অ্যাপ্লাই করলাম গুড ভাইবসের এই ফেস স্ক্রাবটা। এটা অনেক দিন থেকেই পড়েছিল, তাই ভাবলাম আজকে যখন বসেইছি তো আজকে অ্যাপ্লাই করাই যায়। তো আমি ফেস স্ক্রাবটা ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে একটু হালকা করে মাসাজ করলাম। দেন 10 মিনিটস ওয়েট করলাম। ওয়েট করার পরে আবারও আমি হালকা করে একটুখানি মাসাজ করে নেওয়ার পরে আমি এবারে ফেসটাকে ক্লিন করে নেব টিস্যু দিয়ে। টিস্যু দিয়ে ক্লিন করে নেওয়ার পরে দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারবে। আগে কীরকম ছিল আর এখনের ডিফারেন্সটা দেখো, বুঝতেই পারবে। খুবই ভালো ফেস স্ক্রাব গুড ভাইবসের এটা। তারপরে আমি এই মামা আর্থের ফেস মাস্কটা ইউজ করলাম। পুরো বাইরে তখন গান ছিল তাই ভেবুন আমি একা একা কথা বলছি। আমি তখন গান করছিলাম, গান করতে করতে ব্যাস করছিলাম। তো এই ফেস মাস্কটা আমি মুখে ইউজ করে নিচ্ছি। এই ফেস মাস্কের কথা অনেকের কাছেই অনেকবার শুনেছি, খুব ভালো নাকি রেজাল্ট দেয়, তাই আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম ফেস মাস্কটা। আর দেখো সবাই ভূতের মতন দেখতে লাগছে আমাকে। তো অ্যাপ্লাই করার পরে আরও 10 মিনিটস ওয়েটস করবো এটাকে শুকানোর জন্য। তো চলো 10 মিনিটস হয়ে গেছে আর আমি চলে এসেছি। এবার তোমাদের রেজাল্ট দেখাবো যে কীরকম অ্যাপ্লাই হয়েছে। দেখো ফার্স্ট স্ট্রোকেই তোমরা বুঝতে পারবে কতটা গ্লো করছে ফেসটা। জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না কিনা, কিন্তু সামনে অনেকই ফেসটা গ্লো করছিল। তো ভালো করে ফেসটা আমি ক্লিন করে নেব। দেখো আগের থেকে ডিফারেন্স তোমরা এখনই বুঝতে পারবে যে স্কিনটা কতটা চেঞ্জেস লাগছে, যে আগে কীরকম ছিল আর এখনের মধ্যে কতটা চেঞ্জেস। এবার ভালো করে ফেসটা ক্লিন করে নেওয়ার পরে এই যে এটা হলো আমার লুক। দেখো সবাই জানিও যে কারা কারা এইগুলো ইউজ করো। তো আমাকে আরও কিছু সাজেশন দিতে চাইলে দিতে পারো। তোমরা যদি আমাকে সাজেস্ট করো আমি সেই অনুযায়ী ভিডিও দিতে পারি। তো তারপরে আমি অ্যাপ্লাই করছিলাম গুড ভাইবসের এই পিল অফ মাস্কটা। এটার রিভিউ আমি অনেকজনের কাছেই শুনেছি খুব ভালো, তাই আমি এটা অ্যাপ্লাই করলাম। তোমরা তো এখন এই রেজাল্টটা বুঝতেই পারবে অ্যাপ্লাই করার পর। দেখো পুরো ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং অ্যাপ্লাই করে নেওয়ার পরে বা জাস্ট 10 মিনিটস ওয়েট করব আমি। আর এই যে পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার। এবার জাস্ট 10 মিনিটস আমি ওয়েট করব। তো চলো আমাদের 10 মিনিটস কমপ্লিট, আর এই ফেস মাস্কটা পুরোটাই শুকিয়ে গেছে। দেখো এই টানটা ধরলেই বুঝতে পারবে যে তোমাদের শুকিয়েছে কি না। আমি যেহেতু অল্প পিল অফ মাস্ক ইউজ করেছিলাম, ওই জন্য আমার পিল অফ করতে খুব প্রবলেম হচ্ছিল। তোমরা একটুখানি বেশি করে করো, তাহলেই অসুবিধাটা হবে না। তো তাও আমি পুরোপুরি দেখো তোমাদের মধ্যে ডিফারেন্সটা হয়তো তোমরা বুঝতে পারবে আগের ডিফারেন্স থেকে কী ডিফারেন্স। এবার যে দেখো আমার হয়ে গেছে, আমার ইউজ করা হয়ে গেছে। অ্যান্ড দেন এইটা হলো আমার রেজাল্ট। তো তোমরা অবশ্যই জানিও কীরকম রেজাল্ট এসছে। আমার তো খুব পার্সোনালি খুবই ভালো লেগেছে প্রোডাক্টগুলো। তো তোমরা কে কে কী ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আমি আবার আবার ডট এন্ড কির এই ক্রিমটা ইউজ করে নিয়েছি। তারপরে আমি ডট এন্ড কির এই সিরামটা ইউজ করি। এটা আমার ফেভারিট। এটা আমার অনেকগুলো বোতল শেষ হয়ে গেছে, কারণ কি আমার এই সিরামটা বহুত ফেভারিট, খুব ভালো লাগে আমার ইউজ করলে। তো এটা ইউজ করার পরে গুড ভাইবসের এই নাইট ক্রিমটা আমি ইউজ করব। দেন পুরো ফেসে ইউজ করে নেওয়ার পরে তারপরে আমি ডট এন্ড কির এই লিপ মাস্কটা ইউজ করব। যেহেতু তোমরা ফেসে আমরা এত অ্যাপ্লাই করছি, তো আমাদের লিপটাও প্রোটেক্ট করা খুবই জরুরি, তাই লিপ মাস্কটা ইউজ করে নেব। দেন চলো টাটা, আজকের মতন কমপ্লিট আমাদের রুটিন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে, আর এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। তো চলো টাটা, গুড নাইট এভরিওয়ান। তো আমাকে অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের।